আমরা চলে এসেছি চুনোখালিতে চলে এসেছি। ঝড়খালি, চুনোখালি, শম্ভুনগর, বেলতলি, সেই জায়গায় যে প্রেম মন্দির, সেই প্রেম মন্দির দেখতে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই প্রেম মন্দিরে কি মানে কীরকম পরিস্থিতি বা কীভাবে ঠাকুর তুলেছে বা কীভাবে কি করেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন। চলুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। চলুন তাহলে এই বাইরের পজিশন, বাইরেরটা দেখুন কত সুন্দর লাগছে। দারুণ একটা সুন্দর প্রেম মন্দির। প্রেম মন্দিরে কত লোক, কত ভিড় ছিল ভিতরে। আমরা এই সবে পৌঁছেছি, দেখুন। চলুন। এই মন্দিরে অনেক লোক বৃন্দাবনে মন্দির দেখার জন্য যায় অনেক টাকা খরচ করতে, কিন্তু এখানটায় দেখুন যে কত সুন্দর সেই মানে মন্দিরের মতন পুরোপুরি হুবহু তৈরি হয়েছে। এই দেখুন মন্দিরটা কত সুন্দর কাজ হয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া হচ্ছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া হচ্ছে। দেখুন উপরে যে ইয়েগুলো লাইটিং করা আছে, এই মা দুর্গাকে দেখা যাচ্ছে। আমরা এখন নিচেই নামবো। চলুন এখন নিচেই যাব। এই নিচেই যাওয়া হচ্ছে। এই দেখুন, কিন্তু লোক প্রচুর ছিল রাত বলে, ওই জন্যে লোক খুব কম হয়ে গিয়েছিল, না তো লাইন পড়েছিল খুব। এই আমরা নিচেই চলে এলাম। নিচে এসে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, দেখুন কত সুন্দর একটা দৃশ্য করেছে। খুব দারুণ একটা জিনিস করেছে। আপনারা দেখুন, খুব সুন্দর একটা জিনিস করেছে। আর যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে বলুন যে আপনাদেরকে কেমন লেগেছে। আপনারা কতজন এই চুনাখালিতে এসে এই দুর্গা মণ্ডপ দেখতে এসছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন ঝাড়বাতিটা কত সুন্দরভাবে গোল হয়ে ঘুরছে। ঝাড়বাতিটা ঘুরছে। চারিদিকে যে ডিজাইনগুলো করেছে খুব সুন্দর ডিজাইন করেছে। আপনারা দেখুন। এই দেখুন এই মা দুর্গা, এইসব লোকজন আছে। আপনারা বলুন কতজন এসছেন, আপনারা কজন এসছেন দেখেছেন এবং আপনারা বলুন। এই যে লাইটিংগুলো, এই যে খরচ, কত টাকা খরচ করে এই ঠাকুর করেছে, দেখার মতন জিনিস, অপূর্ব জিনিস, অপূর্ব। এই যে লাইটিংগুলো দেখছেন, লাইটিংগুলো, এই যে ঝাড়বাতিটা মানে ঘুরছে। এই দেখুন, কি অপূর্ব জিনিস, সত্যি না দেখলে বোঝা যাবে না। আমরা রাত 2টোর সময় গিয়ে